আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর অলৌকিক ঘটনা। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার হযরত আদম আলাইহিসসালাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তার ইচ্ছে হলো জান্নাতি ফল খাওয়ার। তাই সে তার সকল সন্তানদেরকে ডেকে পাঠালো এবং সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা আমার জন্য কিছু জান্নাতি মেওয়া সংগ্রহ করে আনো, আমার জান্নাতি মেওয়া খেতে ইচ্ছে করছে। তখন হযরত আদম আলাইহিসসালামের বংশধররা জান্নাতি মেওয়া সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং হযরত আদম আলাইহিসসালামের কাছে তখন তার পুত্র হযরত শীস আলাইহিসসালাম ছিল, কারণ সে হযরত আদম আলাইহিসসালামের খেদমতের জন্য তার কাছে থেকে গেল। তখন হযরত আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামকে বলতে লাগলো, পুত্র, আমার জান্নাতি ফল খাওয়ার ইচ্ছে হয়েছে, আর যেহেতু তুমি আল্লাহর ইবাদতে সবসময় মগ্ন থাকো এবং বাকিদের তুলনায় তুমি একটু অন্যরকম, তাই তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতি ফলের ব্যবস্থা করে দেন। তখন শীস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলতে থাকে, পিতা, আপনি হলেন পৃথিবীর প্রথম মানব, সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ আমার থেকে আপনার দোয়া আগে কবুল করবেন। তখন আদম আলাইহিসসালামের পুত্র শীস আলাইহিসসালামকে বলতে লাগলো, আমি আগেই আল্লাহর অনুমতি ছাড়া জান্নাতের মধ্যে ফল খেয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই এখন আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা বোধ হয়। সুতরাং তুমি আল্লাহর কাছে চাও, নিশ্চয়ই আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেবেন না। তখন হযরত শীস আলাইহিসসালাম আল্লাহর কাছে জান্নাতি ফলের জন্য দোয়া করে এবং আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিসসালামের দোয়াও কবুল করেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দেয় জান্নাতের একটি হুরকে নিয়ে দুনিয়াতে যেতে এবং সাথে করে জান্নাতের মেওয়া নিয়ে যেতে, যেন সেগুলো হযরত আদম আলাইহিসসালাম খেতে পারে। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম সাথে করে একটি হুরকে নিয়ে আসলো এবং সেই হুর অনেক জান্নাতি মেওয়া নিয়ে হযরত আদম আলাইহিসসালামের কাছে আসলো। হযরত আদম আলাইহিসসালাম তখন জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, জিবরাইল, তোমার সাথে এই সুন্দর রমণীকে? তখন জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার প্রত্যেক পুত্রই জোড়ায় জোড়ায় হয়েছে, শুধুমাত্র শীস আলাইহিসসালামের সাথে কেউ নেই, তাই স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিসসালামের সাথে বিয়ে দেওয়ার জন্য এবং আপনার জন্য জান্নাতি মেওয়া পাঠিয়েছেন। আদম আলাইহিসসালাম আল্লাহর এই ইচ্ছায় খুবই খুশি হলো এবং সে তার পুত্র শীস আলাইহিসসালামের সাথে ওই জান্নাতি হুরের বিয়ে দিয়ে দিল এবং জান্নাতি হুরের আনা সেই জান্নাতি ফলগুলো সে অনেক তৃপ্তি সহকারে খেলো এবং তার বংশধরদেরও খাওয়ালো। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় এই জান্নাতি ফল খেয়ে তার বংশধররা অনেক বুদ্ধিমান হয়েছিল এবং জান্নাতি ফল এতই বেশি ছিল যে হযরত শীস আলাইহিসসালাম ও জান্নাতি হুরের বিয়ের দিন সকলের জন্য সেই খাবার থেকেই আয়োজন করা হয়েছিল। একদিন হযরত আদম আলাইহিসসালাম অনেক অসুস্থ হয়ে পড়লেন। তখন তার মৃত্যু সামনে, তিনি বিছানায় একেবারে লুটিয়ে পড়লেন। অসুস্থতা তাকে পুরোপুরিভাবে গ্রাস করল। তখন আদম আলাইহিসসালাম তার বংশধরকে ডেকে পাঠালেন। কথিত আছে সেখানে তার 40,000 বংশধর ছিল এবং প্রত্যেকে আদম আলাইহিসসালামের কাছে আসলো। তখন হযরত আদম আলাইহিসসালাম প্রত্যেকের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার দিন শেষ হয়ে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না, সামনে আমার মৃত্যু এবং মৃত্যুর আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতে চাই। তোমাদের মধ্যে জ্ঞান এবং ইলমের দিক দিয়ে শীস আলাইহিসসালাম অধিক জ্ঞানী, তাই আমি তাকে আমার খেলাফত দিয়ে গেলাম, তোমরা তার সকল কথা মেনে চলবে। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিসসালাম মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে আদম আলাইহিসসালামের কাছে হাজির হলো। তখন আদম আলাইহিসসালামের ঘরে হযরত শীস আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম ছিল। আদম আলাইহিসসালাম তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, এবার তোমরা একটু বাহিরে যাও, আমার কিছু মেহমান এসেছে, আমি তাদের সাথে একটু কথা বলবো। তখন হযরত হাওয়া আলাইহিসসালাম এবং শীস আলাইহিসসালাম বাহিরে বেরিয়ে আসলো। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনার কাছে আমরা কেন এসেছি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি বুঝে গেছেন। তখন আদম আলাইহিসসালাম বলল, হ্যাঁ, আমি বুঝে গেছি, আমার মৃত্যুর সময় চলে এসেছে। এরপর হযরত আজরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের জান কবজ করে নিল এবং আদম আলাইহিসসালাম আল্লাহর উদ্দেশ্যে রওনা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ঘরে ঢুকে সবাই দেখল যে আদম আলাইহিসসালাম আর দুনিয়াতে নেই। সবাই শোকে কান্নায় ভেঙে পড়ল। এর আগে কেউ কখনো মৃত্যু দেখেনি, যদিও পৃথিবীর প্রথম মৃত্যু সংঘটিত হয়েছিল হাবিলের মৃত্যুর মাধ্যমে, তবে যদিও সে মৃত্যুটি কেউই চোখের সামনে দেখেনি,
আদম আলাইহিসসালামের মৃত্যুতে তার বংশধররা এতই কান্না করল, আকাশ এবং বাতাস যেন শোকে ভারী হয়ে গেল। এদিকে আদম আলাইহিসসালামকে কিভাবে দাফন করা হবে তাও কারো পক্ষে জানা সম্ভব ছিল না, কারণ এর আগে তো তারা কারো মৃত্যু সামনাসামনি দেখেনি এবং কিভাবে তাদেরকে কবরস্থ করা হয় তাও তারা জানে না। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠালো এবং জিবরাইল আলাইহিসসালামকে শীশ আলাইহিসসালাম দেখতে পেল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে দাফনের কাপড় দিয়ে দুনিয়াতে পাঠালো এবং জিবরাইল আলাইহিসসালাম হযরত শীশ আলাইহিসসালামকে বলে দিল কিভাবে হযরত আদম আলাইহিসসালামের দাফন কার্য সম্পন্ন করবে এবং তার জানাজা করবে এবং তাকে কবরস্থ করবে। সেই অনুযায়ী হযরত শীশ আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের জানাজা এবং দাফন কাফন সম্পন্ন করল। কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় হযরত হাওয়া আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল আদম আলাইহিসসালামের মৃত্যুর পর। আদম আলাইহিসসালামের মৃত্যুর শোকে হাওয়া আলাইহিসসালাম প্রচুর মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং একসময় তিনিও মৃত্যুবরণ করেন। আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ও একটি কথা বলা ছাগলের কাহিনী। কিভাবে কথা বলা ছাগলটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে রক্ষা করেছিল এবং কেন রক্ষা করেছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে একটি গ্রামে একজন আল্লাহওয়ালা লোক বাস করত, যে সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত এবং তার এই ইবাদতের কারণে গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত এবং তাকে ভালোবাসত। গ্রামটির সর্দারও আল্লাহওয়ালা ওই লোকটিকে খুবই ভালোবাসত এবং সম্মান করত এবং তার কাছ থেকে এসে সকল পরামর্শ গ্রহণ করত। আল্লাহ তাআলা ওই আল্লাহওয়ালা ব্যক্তিটিকে একটি আঙ্গুর গাছ দিয়েছিল, যে আঙ্গুর গাছের ফলগুলো ছিল খুবই বড় বড়, অর্থাৎ এই আঙ্গুরগুলো সাধারণ আঙ্গুরের মতো ছিল না। এই আঙ্গুর গাছের একটি আঙ্গুর ফল অনেকে মিলে খেতে পারত। আল্লাহওয়ালা লোকটি একটি পাহাড়ের উপর বাস করত এবং সেখানে থেকে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। একদিন ওই আঙ্গুর গাছের পাশ দিয়ে একজন ফল বিক্রেতা যাচ্ছিল। সে এই আঙ্গুর গাছের আঙ্গুরগুলো দেখে চিন্তা করতে লাগলো, এত ভালো আঙ্গুর এখানে কিভাবে এলো? আমার কাছে যদি এই আঙ্গুরগুলো থাকতো তাহলে আমি অনেক বিক্রি করতে পারতাম এবং অনেক লাভবান হতাম। ওই ফল বিক্রেতা আল্লাহওয়ালা লোকটিকে অনেক হিংসে করত, যার কারণে সে আল্লাহওয়ালা লোকটির ক্ষতি করতে চাইত এবং সে আঙ্গুর গাছটি তার কাছে আনতে চাইত, যাতে সে সেখান থেকে আঙ্গুর ফলগুলো বিক্রি করতে পারে। ওই ফল বিক্রেতা একদিন একজন বদকার মহিলার সাথে দেখা করে, যে মহিলা অনেক খারাপ কাজ করত। ফল বিক্রেতার উদ্দেশ্য ছিল ওই আল্লাহওয়ালা লোকটির সম্মানহানি করা এবং তার কাছ থেকে ওই আঙ্গুর গাছটি ছিনিয়ে আনা। তাই সে ওই বদকার নারীকে বলতে লাগলো, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে, যদি তুমি আমার কাজটি করে দিতে পারো তাহলে তোমাকে আমি অর্থ প্রদান করব। তখন ওই বদকার নারী ফল বিক্রেতাকে বলতে লাগলো, আমি তো যে কোনো কাজে করে দিতে পারবো, কোনো কাজ করে দেওয়াই আমার বাম হাতের খেল, এবার বলো কাজটা ঠিক কি? তখন ফল বিক্রেতা ওই বদকার নারীকে বলতে লাগলো, পাহাড়ের ওপর একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকে, যাকে এই গ্রামের সবাই অনেক সম্মান করে, এমনকি এই গ্রামের সর্দারও তার একজন মুরিদ। আমি চাই তুমি এমন কিছু করো যাতে ওই আল্লাহওয়ালা লোকটির সম্মানহানি হয় এবং সকলেই তাকে অবিশ্বাস করে, ঘৃণা করে এবং এই গ্রাম থেকে তাড়িয়ে দেয় কিংবা কোনো উপযুক্ত শাস্তি দেয় এবং তার কাছে যে আঙ্গুর গাছটি আছে সেটি আমি চাই। তখন এই বদকার নারী ফল বিক্রেতাকে বলতে থাকে, বেশ, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন ফল বিক্রেতা ওই বদকার নারীকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমার কাছে একটি বকরি রয়েছে যে অনেক দুধ দেয়, তুমি যদি আমার কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে সেই বকরিটা দিয়ে দেব। এরপর ওই নারী আল্লাহওয়ালা লোকটির সম্মানহানি করার উদ্দেশ্যে একদিন সে পাহাড়ের কাছে তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তার সাথে ওই বকরিটিও ছিল। তখন ওই নারী আল্লাহওয়ালা লোকটিকে দেখে বলল, আমাকে কি আপনার ঘরে আজকে রাতের জন্য একটু ঠাঁই দিবেন? আসলে আমি বকরি নিয়ে এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাত হয়ে গেছে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আজকের রাতটুকু আপনার ঘরে আমাকে থাকতে দিন, আমি কাল সকাল হলেই চলে যাব। তখন আল্লাহওয়ালা লোকটি ওই নারীর উদ্দেশ্যে বলল, আমি আমার ঘরে কোনো নন মাহরাম নারীকে জায়গা দিতে পারবো না, আমাকে আপনি বিরক্ত করবেন না, আমি কিছুতেই আপনাকে
থাকতে দিব না। তখন ওই নারী অনেক অনুরোধ করার পর আল্লাহওয়ালা লোকটি ওই বদকার নারীকে তার ঘরে রাতের বেলা থাকতে দিতে বাধ্য হলো। এরপর সেই বদকার নারী তার হাতের ছাগলটিকে ওই আঙুর গাছের সাথে বেঁধে দিল। আল্লাহওয়ালা লোকটি ওই নারীকে বলতে লাগলো, তুমি আজকে রাত্রে আমার ঘরে থাকতে পারো, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেই ঘরে ইবাদত করি সেখানে ভুলেও আসবে না, আমার ইবাদতে বাধা হবে। কিন্তু ওই বদকার নারী কিছুতেই আল্লাহওয়ালা লোকটির কথা শুনল না। আসলে সে তো ওখানে এসেছিল লোকটির বদনাম করার জন্য, তাই সে লোকটিকে বদনাম করার উদ্দেশ্যে ইবাদতের ঘরে গেল। তখন আল্লাহওয়ালা লোকটি ওই বদকার নারীকে বলল, কি হলো, তোমাকেও তো আমি মানা করেছিলাম এই ঘরে না আসতে, কেন এসেছ? তখন ওই নারী আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, আসলে আমার খুব খিদে পেয়েছে, তাই আমি আপনার কাছে এসেছি। তখন আল্লাহওয়ালা লোকটি ওই নারীকে বলতে লাগলো, আমার কাছে তোমাকে খাবার দেওয়ার মতো কিছু নেই, তবে তুমি চাইলে গাছ থেকে আঙ্গুর পেড়ে খেতে পারো। এরপর ওই নারী আঙ্গুর গাছ থেকে কিছু আঙ্গুর পাড়ল এবং একটি আঙ্গুর খেয়ে অর্ধেক খেল না। তখন আল্লাহওয়ালা লোকটি ওই নারীকে বলতে লাগলো, তুমি পুরোটা আঙ্গুর শেষ করো, এভাবে আঙ্গুর অপচয় করা ঠিক না, এগুলো কুদরতি আঙ্গুর। তখন ওই বদকার মহিলা আঙ্গুরগুলোকে ফেলে দেওয়ার পরও দেখা গেল আঙ্গুরগুলো পুনরায় আগের মতো হয়ে গেল। কিন্তু এই দৃশ্য দেখার পর ওই মহিলার মনে কোনো ঈমান আসলো না। সে আল্লাহওয়ালা লোকটির আরো কাছে যাইতে থাকলো। ওই নারী আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, আপনার কি আমার সৌন্দর্য চোখে পড়ছে না? আমি আপনাকে কাছে চাই, আমি আপনার কাছে আসতে চাই। আমার মালিক বলেছে আপনার কাছে যেতে এবং আপনার বেইজ্জতি করতে। তখন আল্লাহওয়ালা লোকটি ওই নারীকে বলতে লাগলো, তোমাকে আমি এক রাতের জন্য এখানে আশ্রয় দিয়েছি, আর তুমি আমার ঈমান নিয়ে সিনেমিনি খেলতে এসেছ। কে তোমার মালিক, আর কেনই বা তোমাকে এখানেই পাঠিয়েছে? তখন ওই নারী বলতে লাগলো, আমি তার হুকুমে এখানে এসেছি, যার সাথে আমি সময় কাটাই। আমার মালিক এখানে পাঠিয়েছে যাতে আপনার সম্মান হানি হয় এবং গ্রামের লোকেরা যাতে আপনাকে অসম্মান করে। ওই নারী আরো বলতে লাগলো, বিশ্বাস করুন, আপনার সাথে আমি যাই করব বাহিরের কেউ জানবে না আমাদের এই সম্পর্কের কথা। তখন আল্লাহওয়ালা লোকটি বলতে লাগলো, কেউ জানবে না মানে? কেউ জানুক আর না জানুক, আল্লাহ তাআলা সব দেখছেন, তিনি নিশ্চয়ই জানবেন, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ওই নারী আল্লাহওয়ালা লোকটির কথা কিছুতেই শুনল না। সে আল্লাহওয়ালা লোকটির আরো কাছে যেতে চাইল। আর ঠিক তখনই অলৌকিকভাবে ওই নারীর কিছু একটা হয়ে গেল, যার কারণে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সেখানে মৃত্যুবরণ করল। পরদিন সকালবেলা কোনো খবর নিয়ে ফল বিক্রেতার কাছে না যাওয়ায় ফল বিক্রেতা বেশ কিছু লোকজন নিয়ে আল্লাহওয়ালা লোকটির কাছে আসলো এবং এসে দেখল আল্লাহওয়ালা লোকটি ওই নারীর দেহ একটি চাদর দিয়ে ঢেকে রেখেছে এবং সে নামাজ পড়ছে। তখন ফল বিক্রেতা আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, তুমি আমার কর্মচারীর সাথে কি করেছ? সত্যি করে বলো, আমি তো তাকে পাঠিয়েছি তোমার খেদমত করার জন্য, আর তুমি তার সাথে খারাপ কাজ করে তাকে মেরেই ফেলেছ। এরপর আল্লাহওয়ালা লোকটিকে নিয়ে এবং ওই বদকার নারীর লাশ নিয়ে ফল বিক্রেতা গ্রামের সর্দারের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। তখন গ্রামের সর্দার বলতে লাগলো, এটা কি করে সম্ভব? আল্লাহওয়ালা লোকটা এটা কিভাবে করতে পারে? সেখানে গ্রামের বাকিরা উপস্থিত ছিল। সবাই এই ঘটনা শুনে অবাক হয়ে গেল। তখন আল্লাহওয়ালা লোকটি সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা, তোমাদের কি বিশ্বাস হয় যে আমি এই কাজ করতে পারি? তখন গ্রামের সর্দার বলতে লাগলো, না, আমার বিশ্বাস হয় না আপনি এই কাজ করতে পারেন, কিন্তু সে তো তার সাথে করে সাক্ষী নিয়ে এসেছে এবং সে সাক্ষীরাই বলছে আপনি এই মেয়েটির সাথে জবরদস্তি করেছেন। তখন আল্লাহওয়ালা লোকটি বলল, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আমাকে কি অবস্থায় দেখেছে। তারা তো আমাকে নামাজ পড়া অবস্থায় দেখেছে, তাহলে আমি কিভাবে মেয়েটির সাথে এরকম করব? বেশ, তোমাদের সাক্ষী প্রয়োজন তো? আমি যদি আমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারি এবং সে যদি সত্য কথা বলে তাহলে কি হবে? তখন গ্রামের সর্দার বলতে লাগলো, তখন যে দোষী হবে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তখন আল্লাহওয়ালা লোকটি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, ওই ঘরে কেউ ছিল আর না ছিল, এই মহিলার সাথে আসা একটি বকরি ছিল এবং আল্লাহ যদি চান তাহলে এই বকরিটি সত্য সাক্ষ্য দিবে। এরপর সেই বকরিটিকে হাজির করা হলো। তখন ওই ফল বিক্রেতা বলতে লাগলো, আপনি কি পাগল হয়েছেন? একটি বকরি কিভাবে আপনার পক্ষে সাক্ষী দিবে?
তখন আল্লাহওয়ালা লোকটি বলতে লাগলো, আল্লাহ যদি চান তবে অবশ্যই ওই বকরি সাক্ষ্য দিবে। এরপর আল্লাহওয়ালা লোকটি ওই বকরির উদ্দেশ্যে বলতে লাগলো, যা সত্য হয়েছে তাই বলো। তখন আল্লাহর কুদরতে ওই বকরিটি বলতে লাগলো, এই আল্লাহওয়ালা লোকটির কোনো দোষ নেই, সব দোষ ওই বৎকার নারীর। সে আল্লাহওয়ালা লোকটির কাছে গিয়েছিল এবং তার সম্মান হানি করার চেষ্টা করেছিল, আর ওই বৎকার নারীকে পাঠিয়েছে এই ফল বিক্রেতা, কারণ এই ফল বিক্রেতা সবসময় চাইতো আল্লাহওয়ালা লোকটির যাতে সম্মান হানি হয়, তাকে যেন সবাই ঘৃণা করে। এবং তার কাছে যে আঙ্গুর ফল গাছটি আছে, এই ফল বিক্রেতা সেটি চুরি করতে চাইত। অবশ্য ফল বিক্রেতা যখন আল্লাহওয়ালা লোকটির ঘরে গিয়েছিল এবং ওই নারীর যার লাশটি দেখেছিল, তখনই সে ওই আঙ্গুর ফল গাছটি সবার চোখের আড়ালে চুরি করে ফেলেছিল। এদিকে বকরি কথা বলছে, এমন দৃশ্য দেখে গ্রামের সবাই চমকে উঠল, তার পাশাপাশি সর্দারও চমকে উঠল। তখন সকলের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল। সর্দার অনেক রেগে গেল এবং রেগে গিয়ে ওই ফল বিক্রেতাকে বলল, এই নারীর অবস্থা যা হওয়ার তা তো হয়ে গেছে, সে তো মৃত্যুবরণ করেছে, এবার তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এরপর এই ফল বিক্রেতাকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো এবং সে যে আঙ্গুর গাছটি চুরি করে এনেছিল সেটি পুনরায় ওই আল্লাহওয়ালা লোকটির বাড়িতে লাগানো হলো এবং সেখানে পুনরায় আবার আগের মতো আঙ্গুর ধরতে লাগলো এবং আল্লাহওয়ালা লোকটি আবারও ইবাদতে বন্দিগিতে মন দিল এবং সকলে আবারও তাকে সম্মানের চোখে দেখল। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা, একজন নারী ও দুই চোরের ঘটনা। কিভাবে দুই চোর আল্লাহওয়ালা নারীকে বদনাম করতে চেয়েছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল, তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে, বহুকাল আগে একটি গ্রামে একজন নারী বাস করত। সে নারী বিধবা ছিল, তার একটি সন্তান ছিল। সেই সন্তানও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। সে নারী একা একাই থাকত এবং সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পত্তি দিয়েছে এবং সে গোপনে এবং প্রকাশ্যে মানুষকে অনেক দান করত। ওই গ্রামে দুজন চোর ছিল যারা জানতে পেরেছিল এই নারীর কথা। তারা দুজনেই একদিন নিজেদের মধ্যে কথোপকথন করছিল। তারা একে অপরকে বলছিল, এই গ্রামে একজন নারী বাস করে যে কিনা বিধবা, তার ঘরে তার স্বামী এবং সন্তান কেউ নেই, সুতরাং সে তো একাই থাকে এবং তার ঘরে অনেক সম্পত্তি, দামি জিনিস রয়েছে। আমরা দুজনে মিলে তার ঘরে চুরি করব। এবং পরিকল্পনা মাফিক রাতের বেলা তারা ওই নারীর ঘরে গেল এবং সেখানে চুরি করতে চাইল। কিন্তু যখনই তারা চুরি করতে যাবে এবং তালা ভাঙতে যাবে, তখনই তারা কিছুতেই সেই তালা ভাঙতে পারল না এবং চুরি করতেও পারল না। তারা ফিরে আসলো। ওই নারী দুই চোরকে দেখে ফেলেছিল, কিন্তু ওই দুই চোরের মুখে মুখোশ ছিল, যার কারণে ওই নারী তাদেরকে চিনতে পারল না। দুই চোর বাড়িতে চুরি করতে না পেরে খুবই রেগে গেল। তখন তারা মনে মনে ঠিক করল, এমন একটা কিছু করতে হবে যাতে ওই নারী এই গ্রাম থেকেই চলে যায় এবং তারা খুব সহজেই তার ঘরে চুরি করতে পারে। তাই তারা ঠিক করল গ্রামবাসীর কাছে এই নারীর নামে খারাপ কথা ছড়াবে, যার ফলে গ্রামবাসীরা এই নারীকে দুশ্চরিত্রহীন ভেবে গ্রাম থেকে বের করে দেবে। এবং তারা তাই করল। ওই নারীর নাম ছিল উম্মে জাফর। একদিন ওই নারী কোথাও যাচ্ছিল, তখন গ্রামের একজন লোক ওই নারীকে ডাক দিয়ে বলল, দেখো, তুমি একজন বিধবা নারী, তোমার কোনো স্বামী সন্তান নেই, তুমি ঘরের মধ্যে থাকো, আল্লাহর ইবাদত করবে, সেটাই তো ভালো কথা, কিন্তু সেই জায়গায় তুমি তো পাপ কাজ করছো, তুমি তো রাতের বেলা ঘরের মধ্যে অন্য পুরুষদের ঢোকাচ্ছ। ওই নারী তখন বলল যে, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমার ঘরে আবার কোনো পুরুষ আসলো? তখন ওই লোকটি বলল, কাল রাতে আমি নিজের চোখে দেখেছি তোমার ঘর থেকে দুজন লোককে বের হতে, তুমি নিশ্চয়ই তাদের ডেকেছ। তখন ওই নারী লোকটির উদ্দেশ্যে বলতে লাগলো, বিশ্বাস করুন, তারা দুজন চোর ছিল এবং তারা আমার ঘরে চুরি করতে এসেছে, কিন্তু তারা চুরি করতে না পেরে চলে গেছে। আমি কিছুতেই তাদেরকে ডাকিনি, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। কিন্তু ওই লোকটি উম্মে জাফর নামক ওই নারীর কথা কিছুতেই বিশ্বাস করল না এবং পরিশেষে সকলে মিলেই তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিল। মাথার মধ্যে মিথ্যা অপবাদ নিয়ে উম্মে জাফর নামের ওই নারী গ্রাম থেকে অনেক দূরে চলে আসলো এবং একটি স্থানে আশ্রয় নিল এবং সেখানে এসে পুনরায় আল্লাহর ইবাদতে মগ্ন হলো। সে আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলতে লাগলো, হে আল্লাহ, আমি যে অপরাধ করিনি, তুমি আমাকে কেন এই পাপের শাস্তি দিচ্ছ?
আল্লাহ যে দুই চোরের কারণে আজকে আমাকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে গ্রাম থেকে বের হয়ে আসতে হলো, তুমি ওই দুই চোরের হেদায়েত দান করো। এদিকে উম্মে জাফর নামের ওই নারীকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার কারণে ওই দুই চোর অনেক খুশি হয়ে গেল। একদিন দুই চোর মিলে কোথাও যাচ্ছিল, প্রতিমধ্যেই তারা একটি বিচ্ছু দেখতে পেল এবং সেই বিচ্ছু হঠাৎ করে দুই চোরের চোখের মধ্যে আক্রমণ করল, যার কারণে তারা অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হওয়ার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না এবং যার ফলে একটা সময় তারা ভিখারি হয়ে গেল। তারা দুজনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলো। তারা তাদের ভুল বুঝতে পেরেছিল। তারা দুজনই দুজনকে বলছিল, আমরা উম্মে জাফর নামক ওই নারীর সাথে অনেক খারাপ আচরণ করেছি, তাই আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিয়েছেন। আসলে আমাদের উম্মে জাফরকে খুঁজে বের করা উচিত এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এ ভিখারি এমন স্থানে বসে ভিক্ষা করত যেখানে কোনো মানুষই বেশি আসা যাওয়া করত না। একদিন উম্মে জাফর নামক ওই নারী ওই দুই ভিখারির কাছে আসলো এবং তাদের দুজনকে ভিক্ষা দিল। যদিও উম্মে জাফর ওই দুই চোরকে চিনতে পারেনি, কারণ ওই দুই চোর যখন চুরি করতে এসেছিল তখন তাদের দ্বারা মুখোশ পরা ছিল। উম্মে জাফর নামক ওই নারী যখন তাদের কাছে আসে তখন এক ভিক্ষুক বলতে থাকে, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, এবং আরেক ভিক্ষুক বলতে থাকে, আমি উম্মে জাফরের সাথে দেখা করতে চাই এবং তার কাছ থেকে ভিক্ষা নিতে চাই। উম্মে জাফর তখন মনে মনে চিন্তা করল, এই চোর তার নাম জানে কি করে, আর সে কেনই বা আল্লাহর কাছে ভিক্ষা না চেয়ে আমার সন্ধান চাইছে এবং আমার কাছে ভিক্ষা চাইছে। উম্মে জাফর কিছু না বলে তাদেরকে ভিক্ষা দিল। যে ভিক্ষুক আল্লাহর কাছ থেকে ভিক্ষার আশায় ছিল, উম্মে জাফর নামের ওই নারী তাকে 2 দিরহাম দিল, এবং যে ভিক্ষুক উম্মে জাফর থেকে ভিক্ষার আশায় ছিল, উম্মে জাফর ওই ভিক্ষুককে একটি ভুনা মুরগি দিল, এবং যেই ভিক্ষুক 2 দিরহাম ভিক্ষা পেয়েছিল সেই ভিক্ষুক 2 দিরহাম দিয়ে আরেক ভিক্ষুকের কাছ থেকে ভুনা মুরগিটি কিনে নিল। এভাবে প্রায় 10 দিন ওই নারী ওই চোর ভিক্ষুকের কাছে আসলো এবং তাদের দুজনকে ভিক্ষা দিল। 10 দিন অতিবাহিত হওয়ার পর উম্মে জাফর 2 চোরের কাছে আসলো এবং যে উম্মে জাফরের কাছে ভিক্ষার আশা করত তাকে বলতে লাগলো, তোমার কাছে এখন ভিক্ষা করে কত টাকা হয়েছে? নিশ্চয়ই বেশি টাকা হয়নি, কিন্তু দেখো যে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে তার এখন প্রায় 100 দিরহামের মতো হয়ে গেছে। তুমি যদি উম্মে জাফরের কাছে ভিক্ষা না চেয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে তাহলে তোমারও অনেক টাকা হতো। ওদিকে ওই চোর কাঁদতে কাঁদতে হাই হুতাশ করতে লাগলো এবং বলতে লাগলো, হাই, এ আমি কি করলাম? আমি যদি আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম তাহলে তো আমারও এত টাকা হতো। উম্মে জাফর নামের ওই নারী তখন 2 চোরের উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা এবার বলো, তোমরা কেন উম্মে জাফরের খোঁজ করছো? তখন তারা দুজনই বলতে লাগলো, আসলে উম্মে জাফর ছিল আমাদের গ্রামেরই একজন নারী। সে অনেক ধনবান ছিল। আমরা তার ঘরে চুরি করতে চেয়েছিলাম, কিন্তু চুরি করতে না পারায় তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের চোখে দৃষ্টি কেড়ে নিয়েছেন। এখন আমরা তাকে খুঁজছি এই কারণে যেন আমরা তার কাছ থেকে ক্ষমা চাইতে পারি এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। উম্মে জাফর তখন বুঝতে পেরেছিল এই 2 ভিক্ষুকই সেই চোর। তখন সে তার পরিচয় দিল। তখন 2 চোর উম্মে জাফরকে বলতে লাগলো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং যা শাস্তি দেওয়া তাই দিন। ওই নারী তাদেরকে বলতে লাগলো, আমি তোমাদেরকে কি শাস্তি দেব? শাস্তি দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। তোমরা বরং আমার সাথে চলো এবং গিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসো। তখন ওই 2 চোর উম্মে জাফর নামক ওই নারীর সাথে তার বাড়িতে গেল এবং তারা দুজনে নফল নামাজ আদায় করল এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের পাপের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলার কুদরতে তাদের দুজনের দৃষ্টি ফিরে আসলো এবং তারা দুজনেই উম্মে জাফরকে নিজ চোখে দেখতে পেল এবং তার কাছে মাথা নত করে বলল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তখন উম্মে জাফরও তাদেরকে মাফ করে দিল। ওই 2 চোর পুনরায় তার গ্রামে ফিরে আসলো। তখন গ্রামবাসীরা সকলেই 2 চোরকে দেখতে পেয়ে বলল, কি হলো, তোমরা এতদিন কোথায় ছিলে? তখন তারা দুজনেই সব ঘটনা খুলে বলল এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে আপনারা যাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার নাম আমরাই মিথ্যা কথা বলেছি। উম্মে জাফর নামের ওই নারী সম্পূর্ণ নির্দোষ। সেদিন রাতে আমরা দুজনে মিলে তার ঘরে চুরি করতে গিয়েছিলাম এবং আমরাই আপনাদেরকে বলেছিলাম ওই নারী একজন জিনাকারী, কিন্তু মূলত সে খুবই ভালো। এরপর গ্রামবাসীরাও তাদের ভুল বুঝতে পারে এবং ভুল বুঝতে পেরে উম্মে জাফরের কাছে ক্ষমা চায় এবং তাকে পুনরায় তার বাড়িতে ফিরে আসতে বলে। উম্মে জাফরও অন্য গ্রামে ফিরে এসে তার বাড়িতে আশ্রয় নেয় এবং আগের মতো আল্লাহর ইবাদতে মগ্ন হতে থাকে।
বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন মুসলিম সৎ ব্যবসায়ী ও একজন ইহুদি ব্যবসায়ীর মধ্যে একটি ঘটনা, যেখানে ইহুদি ব্যবসায়ী ঋণের বিনিময়ে সৎ ব্যবসায়ীর শরীর থেকে 1 কেজি মাংস নিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে কিভাবে ওই সৎ ব্যবসায়ী বেঁচে গেল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত বাহলুল দানাই রহমতুল্লাহি আলাই ইরাকে বাস করতেন। ইরাকের বাগদাদ শহরেই একজন ব্যবসায়ী ছিল, যে ব্যবসায়ী খুবই সৎ ছিল এবং অল্প লাভের বিনিময়ে সে তার পণ্যগুলো শহরবাসীর কাছে বিক্রি করত এবং তার সততা এবং নিষ্ঠার কারণে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে ধনী করছিল। তার ব্যবসা খুবই ভালো চলছিল। ওই ইরাকে আবার একজন ইহুদি বাস করত। সেও একজন ব্যবসায়ী ছিল এবং সে সর্বদাই এই সৎ লোকটিকে হিংসে করত। ইহুদি লোকটি চাইত এই সৎ লোকটি যেন কিছুতে ব্যবসায় লাভবান না হয়, কিন্তু আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। কিন্তু আল্লাহ তাআলা কখনকার পরিস্থিতি কি রকম করেন তা বোঝাই মুশকিল। হঠাৎ করেই ওই সৎ লোকটির ব্যবসা কেমন যেন ধীরে ধীরে কমতে লাগলো। হঠাৎ করেই তার বেচা বিক্রি বন্ধ হয়ে গেল এবং একটা সময় দেখা গেল ব্যবসা করার জন্য তার কাছে কোনো পুঁজি আর থাকলো না। তখন ওই সৎ লোকটি বাধ্য হয়ে সেই ইহুদি লোকটির কাছে গেল এবং তার কাছে গিয়ে কিছু টাকা ঋণ চাইল। ইহুদি লোকটি তো সব সময়ই চাইতো এই সৎ লোকটির যাতে ক্ষতি হয়, তাই সে একটি সুযোগ নিল। ইহুদি লোকটি সেই সৎ লোকটিকে বলল, তুমি আমার কাছে ধার নিতে এসেছ ভালো কথা, আমি তোমাকে অবশ্যই ধার দিব, কিন্তু তুমি যে পরবর্তীতে আমার ঋণ পরিশোধ করবে তার কি গ্যারান্টি? কারণ তোমার তো এখন ব্যবসা খারাপ চলছে এবং এতটাই খারাপ চলছে যে আমার তো মনে হয় না তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে। তাহলে আমি তোমাকে কিভাবে ধার পরিশোধ দিব? তবে হ্যাঁ, তুমি যদি কিছু জামানত আমার কাছে রাখো এবং তার বিনিময়ে ঋণ নাও, আমি তোমাকে অবশ্যই দিব। সৎলোকটি নতুন করে ব্যবসা করার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই সে জামানত দিতে রাজি হয়ে গেল। তখন সৎলোকটি ইহুদি ব্যবসায়ীকে বলতে লাগলো, বেশ, আমি জামানত রাখতে প্রস্তুত। তুমি যদি আমার কাছে জামানত চাও এবং তার বিনিময়ে আমাকে ঋণ দাও, অবশ্যই আমি তোমাকে জামানত দেব। আমি যদি কখনো তোমার ঋণ পরিশোধ করতে না পারি, তবে তুমি আমার কাছ থেকে জামানত নিয়ে নেবে। বলো, তুমি কি জামানত চাও? তখন ওই ইহুদি লোকটি সৎ লোকটিকে বলতে লাগলো, তুমি যদি কখনো আমার টাকা পরিশোধ করতে না পারো, তাহলে আমি তোমার শরীর থেকে 1 কেজি মাংস কেটে নেব। তখন সৎ লোকটি ইহুদি লোকটির কথায় রাজি হয়ে গেল এবং তার কাছ থেকে টাকা নিয়ে নতুন করে আবারও ব্যবসা শুরু করল। এরপর ধীরে ধীরে তার ব্যবসাটাও একটু একটু করে বড় হতে লাগলো, কিন্তু ঋণ পরিশোধের টাকা তো হয়নি এখনো। এরই মধ্যে ওই ইহুদি সৎ লোকটির কাছে আসতে চাইল এবং পথিমধ্যেই বাগদাদ শহরের একজন কাজীর সাথে তার দেখা হয়ে গেল। তখন সে কাজীকে বলতে লাগলো, আমার কাছ থেকে এই শহরের একজন ব্যবসায়ী ঋণ নিয়েছে, কিন্তু এখনো সে আমার ঋণ পরিশোধ করছে না। সে আমাকে বলেছে সে যদি আমার ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আমি যেন তার শরীর থেকে 1 কেজি মাংস কেটে নেই। এখন আমি কি করব আপনি বলুন। কাজী বুঝতে পেরে গিয়েছিল সৎলোকটি বিপদে পড়ে এই ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু ইহুদি এখন তার শরীর থেকে মাংস কাটতে চাইছে যাতে ওই সৎ ব্যবসায়ের মৃত্যু হয়, কারণ সে এমন জায়গা থেকে মাংস কাটবে যেখান থেকে মাংস কাটার কারণে সৎ ব্যবসায়ের মৃত্যু হবে। কাজী খুবই চিন্তায় পড়ে গেল। তখন সে ওই ইহুদি ব্যবসায়ীকে বলল, তুমি একদিনের সময় দাও, আমি তোমাকে কালকে জানাচ্ছি। এদিকে সৎ ব্যবসায়ী ঋণ পরিশোধ করতে না পারলে তার দেহ থেকে মাংস কেটে নেওয়া হবে, এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং সকলে সৎ ব্যবসায়ীর জন্য আফসোস করতে থাকে। কারণ সে তো সৎ ছিল, সৎভাবে ব্যবসা করত, কম লাভে সবাইকে পণ্য বিক্রি করত, তাই সকলেরই তার জন্য দয়া হচ্ছিল, কিন্তু কেউই কিছু করতে পারছিল না। আসলে কি বা করা ছিল? এদিকে এই খবর হযরত বাহলুল দানাই রহমতুল্লাহি আলাইয়ের কাছে গিয়ে পৌঁছালো। কোন এক লোক বাহলুল দানাই রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলো, হুজুর,
এই শহরে একজন সৎ ব্যবসায়ী আছে যে খুব ভালো করে ব্যবসা করে, কিন্তু একজন ইহুদির কাছ থেকে সে ঋণ নিয়েছে। এখন ঋণ পরিশোধ করতে না পারায় সেই ইহুদি তার শরীর থেকে 1 কেজি মাংস কেটে নেবে বলছে। এতে তার মৃত্যু ঘটতে পারে, আপনি কিছু করুন। তখন হযরত বাহলুল দানাই রহমতুল্লাহি আলাই ওই কাজীর কাছে গেল এবং গিয়ে তাকে বলল, আমি এই সৎ ব্যবসায়ের ব্যাপারে সবকিছুই শুনেছি। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তার হয়ে লড়তে চাই। তখন কাজী তাকে বলল, ঠিক আছে, তাহলে আপনি বিষয়টা দেখুন। এরপর দিন বিচার বসানো হলো এবং বিচারে ওই সৎ ব্যবসায়ী ইহুদি হযরত বাহলুল দানাই রহমতুল্লাহি আলাই, কাজী এবং শহরবাসীরা সকলেই উপস্থিত ছিল। এবার বিচার কার্য শুরু হবে। তখন মুসলমান সৎ ব্যবসায়ী সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি যেহেতু তার কাছ থেকে ঋণ নিয়েছি এবং তাকে কথা দিয়েছি যদি আমি তার ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমার শরীর থেকে 1 কেজি মাংস কাটতে দেব। এখন আমি তা করার জন্য প্রস্তুত। এদিকে ইহুদির সব কথা সবাই শোনার পর হযরত বাহলুল দানাই রহমতুল্লাহি আলাই ইহুদির উদ্দেশ্যে বলতে লাগলো, এই ব্যবসায়ী তোমার কাছ থেকে ঋণ নিয়েছে এবং তার বিনিময়ে জামানত রেখেছে তার শরীরে 1 কেজি মাংস। তুমি চাইলেই তার শরীর থেকে 1 কেজি মাংস কাটতে পারো, তবে শর্ত আছে, যদি তুমি 1 কেজি মাংসের বেশি কাটো কিংবা কম কাটো এবং তার শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে অবশ্যই তোমাকেও এর প্রতিদান দিতে হবে। অর্থাৎ যেহেতু তুমি বলেছ 1 কেজি মাংস নিবে, তাহলে মেপে মেপে 1 কেজি মাংসই তোমাকে কাটতে হবে। এর বেশি মাংস কাটলে কিংবা 1 কেজি থেকে কম মাংস কাটলে অবশ্যই তোমাকে সেটার দাম দিতে হবে। সেক্ষেত্রে তোমার শরীর থেকেও মাংস কাটা হবে। এই কথা শুনে ওই ইহুদি ব্যবসায়ী খুব চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? আমি তো কিছুতেই একেবারে মেপে মেপে তার শরীর থেকে মাংস কাটতে পারবো না। তাই সে তার কথা ফিরিয়ে নিল। সে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন, আমি আমার কথা ফিরিয়ে নিয়েছি, আমি তার শরীর থেকে মাংস কাটব না। আপনারা শুধু তাকে বলে দিন সে যেন সময় মতো আমার ঋণ পরিশোধ করে দেয়, বিনিময়ে তাকে কোনো জামানত দিতে হবে না। এরপর এই কথা বলে সেই ইহুদি সেখান থেকে চলে গেল এবং কোনো জামানত ছাড়াই পরবর্তীতে তার ঋণ পরিশোধ করে দেওয়ার কথা সৎ ব্যবসায়ীকে বলে দেয়া হলো। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ও জিনের বাদশার কাহিনী, যেখানে আল্লাহওয়ালা ব্যক্তি জিনের বাদশার ছেলেকে হত্যা করেছিল। কিন্তু কি কারণে হত্যা করেছিল এবং আল্লাহওয়ালা ব্যক্তিটির শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে বাগদাদ শহরে একজন আলেম বাস করত। সেই আলেম খুবই আল্লাহওয়ালা ছিল এবং তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। সেই আলেম প্রতিদিন নামাজ শেষ করে মসজিদে গিয়ে বসতেন এবং সেখানে তার কাছে ছাত্ররা আসত ইসলামের জ্ঞান অর্জন করার জন্য। ওই আলেম প্রায় প্রতিদিনই তার ছাত্রদেরকে নিয়ে কবরস্থানের কাছে যেত এবং সেখানে গিয়ে ছাত্রদেরকে কবরস্থান দেখিয়ে বলতো, দেখো, এটাই হলো দুনিয়ার মানুষের শেষ স্থান। মানুষ পৃথিবীতে চিরদিন বাঁচবে না, বরং এখানেই তাকে থাকতে হবে। প্রতিদিনের মতোই ওই আলেম তার ছাত্রদেরকে নিয়ে নামাজ শেষ করে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয় এবং কবরস্থানে কিছুক্ষণ থাকার পর আবার যখন আজান হয় তখন তারা ওযু করে নামাজের উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন সামনে হাঁটতে থাকে তখনই দেখা যায় যে রাস্তার মধ্যে একটি কালো কিছু দূর থেকে দেখা যাচ্ছে। তারা একটু সামনে এগোয় এবং গিয়ে দেখে এটি আর হলো একটি কালো সাপ, যে সাপটি আলেম এবং তার ছাত্রদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে সামনে এগুচ্ছে। তখন সেই আলেম ব্যক্তি সাপটি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তার হাতের লাঠি দিয়ে সাপটির মাথায় মারে, যার ফলে সাপটির মাথা থেকে রক্ত বের হতে থাকে এবং সাপটি সেখানে মৃত্যুবরণ করে। এর কিছুক্ষণ পরই দেখা যায় দূর থেকে একটি বাতাস তাদের দিকে ধেয়ে আসছে এবং সেই বাতাসটি এতটাই জোরে ছিল যে চারিদিক থেকে ওই আলেমকে ঘিরে ফেলে এবং হঠাৎ করে ওই আলেম তার ছাত্রদের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়।
আলিম ব্যক্তির ছাত্ররা তাকে চারিদিকে খুঁজতে থাকে। তারা চিন্তা করতে থাকে, আমাদের শিক্ষক কোথায় হারিয়ে গেল। তারা অনেক পেরেশানিতে পড়ে যায় এবং সেই আলিমকে খুঁজতে খুঁজতে তারা একটা সময় আলিমের বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে দেখে আলিম সেখানেও নেই। তখন তারা বেশ চিন্তিত হয়ে যায় এবং তখন তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে, হে আল্লাহ, আপনি যে করে হোক আমাদের শিক্ষককে রক্ষা করুন এবং তাকে সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনি আপনার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমাদের শিক্ষককে ফিরিয়ে দিন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই আলেম ব্যক্তিটি ফিরে এসেছে। তখন তার ছাত্ররা তাকে দেখে খুবই খুশি হলো এবং জিজ্ঞেস করল, হুজুর, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন আমাদের চোখের সামনে থেকে? আবার আপনাকে অনেক খুঁজেছি কিন্তু কিছুতেই পাইনি। আসলে আপনি কোথায় গিয়েছিলেন? আসলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন তোমরা খেয়াল করেছ একটি বাতাস আমাদের দিকে ধেয়ে আসছে এবং সেই বাতাসটাই আমাকে চারদিক থেকে ঘিরে অদৃশ্য করে দিয়েছে এবং আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যেখানে চারিদিকে শুধু পানি আর পানি ছিল। আসলে সেই বাতাসটি আমাকে জিনদের রাজ্যে নিয়ে গিয়েছিল। আমি যখন জিনদের রাজ্যে যাই তখন আমি খুবই ভয় পেয়ে যাই, কারণ সেখানে চারিদিকে জিনরা ছিল এবং সিংহাসনে বসা ছিল জিনের বাদশা। আমি তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকি, তোমরা আমাকে কেন এখানে ধরে এনেছ, আর কি বা তোমাদের উদ্দেশ্য? এবং সবার সাথে কথা বলার সময় আমি দেখি যে জিনের বাদশার সামনে একটি লাশ পড়ে আছে। তখন জিনের বাদশা আমার উদ্দেশ্যে বলতে থাকে, তোমাকে এখানে ধরে রেখেছি তোমার পাপের জন্য এবং তোমাকে শাস্তি দেওয়া হবে। তোমার কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে। তুমি নিজের হাতে আমার ছেলেকে মেরেছ, তাই এখন তোমাকে সে শাস্তি ভোগ করতে হবে। আমি আপনার ছেলেকে হত্যা করেছি মানে? আমি কাউকে হত্যা করিনি। মিথ্যা কথা বলছেন কেন? তখন জিনের বাদশা আমাকে বলতে লাগলো, হ্যাঁ, তুমি আমার সন্তানকে হত্যা করেছ। তোমার কারণেই আমার ছেলে আজ মৃত্যুবরণ করেছে। তখন চারিদিক থেকে বাকি জিনরাও আমাকে দোষারোপ করছিল। সবাই বলছিল, হ্যাঁ, এই লোকের কারণেই আপনার ছেলের মৃত্যু হয়েছে। সে নিজের হাতে আপনার ছেলেকে মেরেছে এবং তার লাঠির মধ্যে এখনো সে রক্ত লেগে আছে। তখন আমি জিনের বাদশা এবং বাকি জিনদের উদ্দেশ্যে বলতে লাগলাম, এই রক্ত তো সেই সাপটির, যে সাপটি আমাদেরকে আক্রমণ করতে এসেছিল। আমি তো আপনার সন্তানকে মারিনি, বরং আমি একটি সাপকে মেরেছি, যে সাপটি আমাদের দিকে আসছিল আমাদেরকে আক্রমণ করার জন্য। তখন জিনের বাদশা আমাকে বলতে লাগলো, ওই সাপটি ছিল আমার ছেলে। আমার ছেলে সাপের বেশ ধরে তোমাদের কাছে যাচ্ছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছ। এবার তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। তখন জিনের বাদশা তাদের মধ্যে বিদ্যমান কাজীর দিকে তাকালো এবং তাকিয়ে বলল যে, এবার বলুন, এ লোকের কি শাস্তি হওয়া উচিত? তখন কাজী বলল যে, যেহেতু সে আপনার সন্তানকে হত্যা করেছে, তাই হত্যার বদলে হত্যা। আপনি আপনার তলোয়ার দিয়ে তাকে হত্যা করুন। তখন আমি সবাইকে বললাম যে, আমি তো জানতাম না সাপের বেশে এটি ছিল একটি জিন এবং সেই জিন আপনার ছেলে। আমি তো না বুঝে তাকে হত্যা করেছি, কেননা সে আমাদের দিকে আক্রমণের জন্য আসছিল, এজন্য তাকে আমি মেরেছি। তখন জিনদের বাদশা তার হাতে তলোয়ারটি আমাকে দেখিয়ে বলল, কোনো কিছুই আমি বুঝবো না, তুমি হত্যাকারী, তাই তোমাকেও হত্যা করা হবে। তখন আমি মনে মনে আল্লাহকে স্মরণ করলাম এবং আমার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি আল্লাহকে বলতে লাগলাম, হে আল্লাহ, আপনি হলেন রক্ষাকারী। আপনি আমার পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমাকে যে করে হোক রক্ষা করুন। জিনের বাদশা যখনই আমাকে তলোয়ার দিয়ে মারতে আসবে, ঠিক ওই মুহূর্তে সেখানে নুরানি চেহারা নিয়ে কোন এক অচেনা লোক হাজির হলো এবং সে জিনের বাদশাকে বলতে লাগলো, এই জিনের বাদশা, তুমি কি জানো সে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ? জিনের বাদশা এই কথা শুনে আমার উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, আমি তোমাকে হত্যা করব না,
তোমাকে আমি ছেড়ে দেব, তবে তোমাকে কিছু শর্ত পালন করতে হবে। তোমাকে আমি তখনই ছেড়ে দেব, তবে তুমি চলে যাওয়ার আগে আমার ছেলের দাফন কাফন এবং জানাজা তোমাকেই করতে হবে। এরপর আমি জিনের বাদশার কথা মতো তার সন্তানের দাফন কাফন এবং জানাজা সম্পন্ন করলাম। আর সেখানে থাকা কিছু জিন আমাকে পুনরায় সেই কবরস্থানের কাছে নিয়ে আসলো। সেখানে এসে আমি তোমাদেরকে দেখতে পাইনি। আমি ভাবলাম হয়তো তোমরা আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে চলে এসেছো, তাই আমি এখন এখানে চলে আসলাম এবং আবারও তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা, একজন জাদুকর ও এক যুবকের কাহিনী, যে তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য জাদুটোনার আশ্রয় নেয়, কিন্তু শেষমেশ তারই ক্ষতি হয়। কিভাবে এমনটি হলো তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে, বহুকাল আগে একটি মসজিদ ছিল, যে মসজিদে একজন ইমাম সাহেব ছিল। তার কাছে টাকা, অর্থ, সম্পদ সবকিছুই ছিল। তিনি সম্মানিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে সব নিয়ামতি দান করেছিল। ইমাম সাহেবের 3 জন ছেলে ও একটি মেয়ে ছিল এবং ইমাম সাহেবের ওই মেয়ে একজন আলেমা ছিল। সে দিনের সবকিছু পালন করত, আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, আল্লাহকে খুবই ভালোবাসত এবং সে দেখতে ছিল খুবই রূপসী। একদিন ইমাম সাহেবের মেয়ে কোনো একটি স্থান থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিল। সেখানেই তাকে একটি যুবক দেখে ফেলল এবং ইমাম সাহেবের মেয়েকে দেখার সাথে সাথে ওই যুবক তার প্রেমে পড়ে গেল। এরপর থেকে যখন ইমাম সাহেবের মেয়ে বাড়ি থেকে বের হতো, তখনই ওই যুবক তাকে লুকিয়ে লুকিয়ে দেখত এবং তার পিছু করত। একদিন ওই যুবকের এক বন্ধু যুবকটিকে বলছিল, তুমি যে প্রতিদিন এই মেয়েটিকে নজরে রাখো, এটা কিন্তু একদম ঠিক নয়, কারণ সে কিন্তু মসজিদের ইমাম সাহেবের মেয়ে। যুবকটিকে তখন বলতে লাগলো, তো কি হয়েছে? আমি তো এই মেয়েটিকে নজরে রাখি এই কারণ আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছি। এখন আমি তাকে বিয়ে করতে চাই। তখন যুবকের বন্ধু যুবকটিকে বলতে লাগলো, তুমি যে মেয়েটিকে বিয়ে করতে চাও, তুমি কি তার আসল পরিচয় জানো? সে একজন ইমাম সাহেবের মেয়ে, পাশাপাশি সে নিজেও একজন আলেমা। তুমি যদি তাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকেও তার মতো হতে হবে। যুবকটি কিছুতেই তার বন্ধুর কথা বিশ্বাস করল না। এরপর যুবকটি নিজেই ওই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলো এবং সে জানতে পারল সত্যি সত্যি মেয়েটি একজন আলেমা এবং তার বাবা একজন মসজিদের ইমাম। এরপর থেকে যুবকটি নিজেও নিজেকে পাল্টাতে শুরু করলো। সে প্রতিদিনই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকলো এবং তার সাথে কোরআন তেলাওয়াত করতে থাকলো। সে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত, সেই মসজিদের ইমাম সাহেবই ছিল তার পছন্দ করা মেয়েটির বাবা। ইমাম সাহেব প্রায় সেই যুবকটিকে লক্ষ্য করত এবং যুবকের এমন ইবাদত বন্দিগি দেখে মুগ্ধ হতো। একদিন ইমাম সাহেব ওই যুবকটিকে তার কাছে ডেকে প্রশ্ন করল, আচ্ছা, এত অল্প বয়সের তরুণ যুবকরা তো সাধারণত আল্লাহর ইবাদত করে না, কিন্তু তুমি দেখছি ব্যতিক্রম, এর কারণ কি? তখন যুবকটি ইমাম সাহেবকে বলতে লাগলো, আসলে আমার বাবা মা মারা গিয়েছে এবং তাদের ইচ্ছা ছিল বলেই হয়তো আজ আমি আল্লাহর পথে আছি। তখন ইমাম সাহেব সেই যুবকটিকে বলতে লাগলো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার ছেলে হও। আসলে যুবকটিও তো মনে মনে এটাই চেয়েছিল। সে তো চেয়েছিল ইমাম সাহেবের মেয়েকে বিয়ে করতে। এরপর সেই ইমাম সাহেব এলাকার সকল আলেমদেরকে ডেকে পাঠালো এবং তার সাথে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিকেও ডাকলো। ইমাম সাহেব সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এই ছেলেটিকে আমার বেশ পছন্দ হয়েছে। সে সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আমি চাই সে আমার ছেলে হোক, তাই আমি আমার মেয়ের সাথে তাকে বিয়ে দিতে চাই এবং সে আমার ছেলে হিসাবে থাকুক। তখন এলাকার সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটি তো খুবই ভালো এবং দিনদার, অবশ্যই আপনি আপনার মেয়ের সাথে তার বিবাহ দিতে পারেন। ইমাম সাহেবের মেয়ে খুবই ভালো ছিল। সে তার বাবাকে খুবই ভালোবাসত এবং সম্মান করত। সে তার বাবার কোনো কথাই ফেলতে পারত না। তাই ইমাম সাহেবের কথা মতো সে ওই যুবককে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু তাদের বিয়ের বেশ কিছুদিন পরে দেখা গেল ওই যুবকটি একদম নামাজ পড়া ছেড়ে দিয়েছে
এবং সে মদের নেশায় সারাদিন ডুবে থাকত। তখন ইমাম সাহেবের মেয়ে যুবকটিকে প্রশ্ন করল, আপনার হঠাৎ কি এমন হয়েছে? আপনি নামাজ পড়া কেন ছেড়ে দিয়েছেন? আর এসব খারাপ কাজ কেনই বা করছেন? আপনি তো অনেক দিনদার ছিলেন, আর আপনার দিনদারিতা দেখেই তো আমার বাবা আপনার সাথে আমার বিবাহ দিয়েছেন। তখন যুবকটির আসল রূপ বেরিয়ে আসলো। সে তার স্ত্রীকে বলতে লাগলো, আসলে আমি তোমাকে পাওয়ার জন্যই নামাজ পড়তাম, তোমাকে পাওয়ার জন্যই আমি এইসব নাটক করেছি। ইমাম সাহেবের মেয়ে তখন যুবককে বলতে লাগলো, আপনার মধ্যে তো কোনো রহমতি নেই, আপনার মধ্যে শয়তান জমা হয়েছে। আপনি আমাকে পাওয়ার জন্য এসব করেছেন। আপনি তো আল্লাহর ইবাদত মন থেকে করেননি। আপনি আমার বাবাকে ধোঁকা দিয়েছেন। আর যে আল্লাহকে ভালোবাসে না, সে তার স্ত্রীকে কিভাবে বা ভালোবাসবে? আমি আপনার সাথে সংসার করব না। ইমাম সাহেবের মেয়ে তার বাবাকে গিয়ে বলতে লাগলো, আমি এ লোকের সাথে সংসার করতে পারবো না। সে আমাকে ধোঁকা দিয়েছে। সে আমাকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় থাকার নাটক করেছে। আপনি আমার সাথে তার তালাকের ব্যবস্থা করুন। তখন সমস্ত ঘটনা শুনে ইমাম সাহেব তার মেয়েকে বলতে লাগলো, দেখো, আমি সবই বুঝলাম। সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এখন আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাব। তিনি যা ফয়সালা করবেন তাই হবে। তিনি যদি তোমার পক্ষে কিছু বলেন, সেটা তোমাকে মেনে নিতে হবে, আর তার পক্ষে কিছু বললে তাকে মেনে নিতে হবে। এরপর সবাই মিলে আল্লাহওয়ালার কাছে গেল। সেখানে গিয়ে ইমাম সাহেব সমস্ত ঘটনা সেই আল্লাহওয়ালাকে খুলে বলল, এবং আল্লাহওয়ালা লোক সব ঘটনা শুনে এটাই বুঝতে পারল যে এই মেয়েটি আর তার স্বামীর সাথে সংসার করতে চাইছে না। সে কিছুতেই এই বেদিন লোকের সাথে থাকতে চাইছে না। ওদিকে ওই যুবক অনেক চেষ্টা করার পরও তার স্ত্রীকে কিছুতেই তার কাছে ফেরাতে পারল না। তার উচিত ছিল তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা এবং তার স্ত্রীর কাছে মাপ চাওয়া, কিন্তু সে তা না করে বরং আরো খারাপ রাস্তার দিকে ধাবিত হলো। এবং সে মনে মনে চিন্তা করল, যত খারাপ উপায় হোক আর যত ভালো উপায় হোক, যে করেই হোক সে তার স্ত্রীকে তার কাছে আনবেই। আসলে তার মনে আল্লাহর কোনো রহমতি ছিল না, তার মনের মধ্যে শয়তান জমা ছিল। এরপর সে জানতে পারল তার শহরে এক জাদুকর এসেছে, যে কিনা জাদুর বিনিময়ে সবকিছুই করতে পারে। সে জাদুকরের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল, এবং শেষে জাদুকরকে বলল জাদুকর যেন তার স্ত্রীকে কুফরি জাদু করে কাছে এনে দেয়। জাদুকর তখন ওই যুবককে বলল, এই কাজের জন্য তোমাকে অনেক টাকা দিতে হবে, কারণ সে একজন আলেমা এবং একজন ইমাম সাহেবের মেয়ে, তাই তোমাকে অনেক টাকা দিতে হবে, তাহলে সে যুবকের স্ত্রীকে এনে দিবে। এরপর ওই যুবক অনেক টাকা দিয়ে দিল ওই জাদুকরকে, এবং বেশ কিছুদিন পরে জাদুকর আবার ওই যুবককে ডেকে পাঠালো এবং বলল, তুমি তোমার টাকা নিয়ে যাও, আমি তোমার কাজ কিছুতেই করতে পারবো না। তখন ওই যুবক বলল, কি এমন হলো যে তুমি এই কাজ করতে পারবে না? তখন জাদুকর একটি ছুরি বের করে বলল, দরকার হলে তুমি এই ছুরি দিয়ে আমাকে মেরে ফেলো, না হয় আমি নিজেই নিজেকে এই ছুরি দিয়ে শেষ করে দিব। তাও তুমি আমাকে তোমার স্ত্রীকে জাদু করার কাজ করতে বলো না, আমাকে মেরে ফেলবে, সে আমাকে মেরে ফেলবে। যুবক বলতে লাগলো, কে তোমাকে মেরে ফেলবে? আর তোমার কোনো জাদুই কেন বা কাজ করছে না? জাদুকর বলতে লাগলো, আমি একবার না অনেকবার চেষ্টা করেছি ইমাম সাহেবের ঘরের মধ্যে শয়তানকে প্রবেশ করানোর, কিন্তু কিছুতেই শয়তান প্রবেশ করতে পারেনি, বরং তাদের ঘরের চারপাশে ফেরেশতা ছিল। যুবক এবং জাদুকরের কথোপকথনের মধ্যে আল্লাহওয়ালা লোকের একজন চাকর এসে তাদেরকে একসাথে দেখে ফেলল, এবং সেই চাকর যুবকটিকে ধমক দিয়ে বলতে লাগলো, তুমি এই জাদুকরের সাথে এখানে কি করছো? নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, তোমরা দুজনেই আমার সাথে চলো। এরপর তাদের দুজনকে ওই লোকটি ধরে আল্লাহওয়ালার কাছে নিয়ে গেল। আল্লাহওয়ালা লোকটির কাছে গিয়ে জাদুকর সমস্ত সত্য ঘটনা বলে দিল। সে বলে দিল, এই লোক আমার কাছে এসেছে তার স্ত্রীকে জাদু করে আনার জন্য, কিন্তু আমি অনেক চেষ্টা করেও ইমাম সাহেবের ঘরে কিছুতেই কোনো ক্ষতি করতে পারলাম না, কেননা তার ঘরের চারিদিকে ফেরেশতা ছিল। আল্লাহওয়ালা লোকটি যদিও জানত কেন ইমাম সাহেবের মেয়ের কোনো ক্ষতি হয়নি, তবুও সে ইমাম সাহেবকে ডেকে পাঠালো, এবং ইমাম সাহেব এসে কিছুই বুঝতে পারছিল না। আল্লাহওয়ালা লোকটি ইমাম সাহেবকে বলতে লাগলো, আচ্ছা, তুমি প্রতিদিন কি এমন করো যার কারণে তোমার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না? তখন ইমাম সাহেব আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, আমাদের ঘরে প্রতিদিন সূরা বাকারা তিলাওয়াত হয়, যার কারণে শয়তান প্রবেশ করতে পারে না। তখন জাদুকরও ইমাম সাহেবের কথা শুনে বলে উঠল,
হ্যাঁ ঠিক, সূরা বাকারা পাঠ করলে সেই ঘরে শয়তান প্রবেশ করে না। এরপর আল্লাহওয়ালা লোকটি ওই জাদুকরকে ধমক দিয়ে বলল, চুপ করো শয়তান, তুমি যেহেতু জানো এই সব কিছু, তাহলে তুমি কেন এসব কুফরি কালাম করো? এবং আল্লাহওয়ালা লোকটি ইমাম সাহেবের মেয়ের স্বামীকেও বলতে লাগলো, এই যুবক, তুমি তোমার স্ত্রীকে পাওয়ার জন্য শয়তানের আশ্রয় নিয়েছ, আর তুমি তো এখন মুসলমানই থাকবে না, তুমি তো কাফের হয়ে গেছ। কারণ যারা কুফরি কালাম করে, কুফরি ও জাদুর আশ্রয় নেয়, তারা তো কাফের। তুমি কি চিন্তা করে দেখোনি তোমার স্ত্রী তোমাকে ছেড়ে কেন চলে যেতে চাইছে? কারণ তুমি তো আল্লাহর জন্য তাকে বিয়ে করনি, বরং তুমি তাকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় থাকা নাটক করেছ, তাই সে তোমাকে ছেড়ে যেতে চাইছে। এরপর বেশ কিছুদিন পরে জানা গেল ওই জাদুকর এবং যুবকটি অনেক ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করল। অনেকদিন আগে একটি জঙ্গলের গুহায় একটি ছাগল বাস করত। ছাগলটির ছোট ছোট দুটো বাচ্চা ছিল। একদিন ওই ছাগল খাবারের খোঁজে জঙ্গলের গভীরে গেল। তার বাচ্চা দুটো একা ছিল। সে যাওয়ার আগে তার বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে গিয়েছিল তারা যেন গুহার বাহিরে না যায়, কারণ গুহার কাছে থাকত একটি সিংহ। সে ছাগল ছানাদের ধরে নিজের আহার বানাত, কিন্তু ছাগলের বাচ্চারা তাদের মায়ের বলা কথা ভুলে গেল। তারা খেলা করতে করতে গুহার বাহিরে চলে আসলো। আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। ছাগল ছানার ওপর নজর পড়ল ক্ষুধার্ত হিংস্র সিংহের। সিংহটি এসে ছাগল ছানা দুটোকে খেয়ে ফেলল। আহার সম্পূর্ণ করে ফিরে গেল নিজের আস্তানায়। সন্ধ্যার দিকে মা ছাগল ফিরে এলো। সে এসে দেখে গুহার সামনে কিছু হাড়গোড় এবং রক্ত পড়ে রয়েছে। মা ছাগলের বুঝতে বাকি রইল না যে হিংস্র কোনো সিংহ তার ছানাদের খেয়ে ফেলেছে। ছাগলটি ছানাদের হারিয়ে কান্নায় ভেঙে পড়ল। প্রকৃতির নিয়মে আজ তার ছানারা আরেক পশুর খাদ্য বস্তুতে পরিণত হয়েছে। তার আর্তনাদ সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। মা ছাগলটি আল্লাহর কাছে করুণ মিনতি করে বলল, প্রকৃতির সঙ্গে বাধ্য হয়ে একটি সিংহ আমার ছানাদের খেয়ে নিয়েছে। একজন মায়ের কাছ থেকে তার সন্তানদের উঠিয়ে নেওয়া হয়েছে। একজন মায়ের সঙ্গে এত বড় পরীক্ষা, কিন্তু আমি এই অবস্থায় ধৈর্য ধরব। আপনার নিকট কোনো অভিযোগ করব না। হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করুন। ছাগলটির সিংহসহ সকল শিকারী প্রাণীর প্রতি ঘৃণা ধরে গেল। সে সবসময় নিজের ছানাদের কথা মনে করে ব্যথিত থাকত। কিন্তু মা ছাগল কখনো ধৈর্য হারায়নি। হয়তো আল্লাহ তাআলার এই ছাগলের কিছু পরীক্ষা নেওয়া তখনও বাকি ছিল। আরও কিছু কঠিন পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। ছাগলটির ভাগ্যে আল্লাহ তাআলা যেন ভিন্ন কিছু লিখে রেখেছিলেন। ছাগলটি প্রায়ই মন খারাপ করে উদাসীন হয়ে বসে থাকত। জীবনের দিশা হারিয়ে ফেলেছিল বাচ্চাদের হারিয়ে। একদিন ছাগলটি নিজের আহারের খোঁজে বের হলো। খাদ্যের সন্ধান শেষে ফিরে আসার পথে সে কারো আর্তনাদের আওয়াজ শুনতে পেল। মনে হলো কেউ যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ছাগলটি আশেপাশে তাকিয়ে দেখতে পেল সিংহের ছোট একটি বাচ্চা পড়ে রয়েছে। মনে হচ্ছে বাচ্চাটি সদ্য জন্ম নেওয়া, আবার অসুস্থও দেখাচ্ছে। ছাগলটি একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। সে মনে মনে বলল, আমি কেন একটি সিংহের বাচ্চাকে সাহায্য করব? ছোট হোক, কিন্তু সে তো সিংহের বাচ্চাই। একটা সিংহ আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে। কিন্তু ছাগলটির মনে তখনও মাতৃত্ববোধ ছিল। পরক্ষণে তার মনে হতে লাগলো সে এটা কি করছে। সে মনে মনে নিজেকে বলল, হতে পারে এটা একটা সিংহের বাচ্চা, কিন্তু সেও তো কোনো মায়ের সন্তান, আর আমি একজন মা হয়ে এটা কি করছি? আল্লাহ তাআলা আমার হৃদয়ে মায়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তা সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন। আমি ওই ছোট বাচ্চাদের সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করতে পারি না। আমার তাকে সাহায্য করা উচিত। এসব ভেবে ছাগলটি সিংহের বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে আসলো। নিজের সঙ্গে রেখে বাচ্চাটি দেখাশোনা করতে লাগলো। সিংহ শাবক অনেক বেশি দুর্বল ছিল। ছাগলটি বাচ্চাটির আহারের ব্যবস্থা করল। ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে উঠতে লাগলো। সিংহ শাবকের ওপর ছাগলটির অনেক বেশি মায়া জন্মে গেল। ছাগলটি মনে মনে ভাবতে থাকে, এত ছোট বাচ্চাকে রেখে তার মা বাবা কোথায় চলে গেল? কখনো কেউ বাচ্চার খোঁজে এলো না। আবার সেও বাচ্চাটিকে একা ছেড়ে দিতে পারছে না, কারণ শিকারী এসে ধরে নিয়ে যেতে পারে। ছাগলটি নিজ সন্তানের মতো করে সিংহের বাচ্চাকে লালন পালন করতে লাগলো। ছোট্ট বাচ্চাটিও ছাগলকেই তার মা ভাবতে শুরু করলো। সবসময় তার সঙ্গে সঙ্গেই থাকত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। এর মাঝে মহান আল্লাহর দয়ায় ছাগলটি আরও একটি বাচ্চা প্রসব করল। ছাগলের বাচ্চা এবং সিংহের বাচ্চা একসঙ্গে বড় হয়ে উঠতে লাগলো। মা ছাগল
নিজ বাচ্চা আর সিংহের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করত না, বরং সমান মায়া মমতা ভালোবাসা দিয়ে সন্তানদের লালন পালন করতে লাগলো। সিংহের বাচ্চা যত বড় হতে লাগলো, মা ছাগলের ভয় বৃদ্ধি পেতে লাগলো। যতই সে নিজের সন্তানের মতো বড় করে তুলুক, আদতে সে একটি সিংহের বাচ্চা। সে এখন বুঝতে না পারলেও বড় হয়ে বুঝতে পারবে সে একটি সিংহ। মা ছাগল ভাবতে লাগলো, বাচ্চাটি বড় হয়ে যদি তার বাচ্চাকে খেয়ে ফেলে, কারণ সিংহ সবসময় তাদের মতো দুর্বল প্রাণীদের শিকার করে খেয়ে ফেলে। দিন দিন মা ছাগলের চিন্তা বাড়তে লাগলো। সময় দ্রুত অতিবাহিত হয়। সিংহের বাচ্চা বড় হয়ে উঠল, আর অন্যদিকে মা ছাগলও বৃদ্ধ হয়ে গেল। মা ছাগল সবসময় ভয়ে ভয়ে থাকত, যদি সিংহটি এবার তার সন্তানকে খেয়ে ফেলে। তাছাড়া সিংহের বাচ্চা এখন বড় হয়েছে, সে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারছে। সে জানে সে একটি সিংহ। সে আমাদের মতো ক্ষুদ্র দুর্বল প্রাণী ছাগলদের শিকার করে খেয়ে ফেলতে পারে। এই ভয় তার মাঝে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। এজন্য মা ছাগল মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করে এই বাচ্চাটিকে লালন পালন করেছি, একজন মা হয়ে যত্ন করে বড় করে তুলেছি। হে আল্লাহ, যখন পৃথিবীতে তার কেউ ছিল না, তখন আমি তাকে হেফাজত করেছি। হে আল্লাহ, আপনি পরম হেফাজতকারী। আপনি এই বাচ্চাটির মনে আমাদের জন্য ভালোবাসা, মায়া মমতা ঢুকিয়ে দিন। সিংহের বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে, তবে সে এখনো তার মা ছাগলের সঙ্গে সঙ্গে থাকে, তার যত্ন করে, তাকে ভীষণ ভালোবাসে। সে তার মা ছাগলকে বলে, মা, তুমি এতদিন আমাদের দেখাশোনা করেছ, আমাদের বড় করে তুলেছ। এখন থেকে আমি তোমার দেখাশোনা করব, তোমার যত্ন নিব, এমনকি আমি আমার ভাইয়ের দেখাশোনাও করব। তোমাকে আর কষ্ট করে খাদ্যের জন্য গভীর জঙ্গলে যেতে হবে না। আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসব, তুমি বিশ্রাম করবে। এ সমস্ত কারণে ছাগলটি তাকে আরো ভালোবাসত, আল্লাহর নিকট সর্বদা দোয়া করত। এরপর একদিন ছাগলটি ঘাস খাচ্ছিল। ছাগলের বাকি বাচ্চারা সেখানে খেলাধুলা করছিল। হঠাৎ সেখানে আবির্ভাব ঘটে এক ভয়ানক সিংহের। ছাগলদের উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মা ছাগল, যে সিংহের বাচ্চা লালন পালন করে বড় করে তুলেছে সেই সিংহ। সে ওই শিকারী সিংহের সামনে দাঁড়িয়ে যায়। সে বলে, তুমি আমার মায়ের এবং ভাইদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তাদের রক্ষা করব। শিকারী সিংহ বলে, আরে ভাই, তুমি তো আমাদের দলেরই, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? আমাদের কাজ হচ্ছে এদের খাওয়া, এরা আমাদের খাদ্য। তখন সে সিংহটি বলতে লাগলো, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করি না। যখন জঙ্গলের মাঝে আমি একা পড়েছিলাম, হাঁটতে চলতে পারতাম না, তখন এই ছাগল মা আমাকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন, আমাকে পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন। আমি কিছুতেই তোমাকে তাদের ক্ষতি করতে দিব না। আমি কি করে আমার অতীতের ভালোবাসার কথা ভুলে যাব? কিভাবে আমার মায়ের ভালোবাসা ভুলে যেতে পারি? আমি আমার সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করব। আমি তাদের হেফাজতকারী হিসেবে এসেছি। এসব শুনে শিকারী সিংহ গর্জন করে উঠল, তাদের আবারও আক্রমণ করতে উদ্যত হলো। পালিত সিংহ তার সামনে দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে শুরু হলো তুমুল লড়াই। পালিত সিংহ শিকারী সিংহের ওপর বড় বড় থাবা বসিয়ে আর তাকে হত্যা করে ফেলল। এই দৃশ্য দেখে মা ছাগলের চোখে অশ্রুকণা এসে জড়ো হলো। আল্লাহ তাআলা তাকে তার ভালোবাসার মাতৃত্বের প্রতিদান দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলতে লাগলো, হে আমার মালিক, আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আপনার উপর বিশ্বাস রেখেই এই সিংহের বাচ্চাকে নিঃসন্তানের ন্যায় লালন পালন করেছি। আজ সে আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে, আমাকে ও আমার অন্যান্য সন্তানদের হিংস্র সিংহতে রক্ষা করেছে। সবকিছুই আপনার অসীম দয়া। এই গল্পটি হয়তো কাল্পনিক, কিন্তু এই গল্পের মাঝে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। মায়ের ভালোবাসায় যে ভেদাভেদ হয় না, আজকের এই আধুনিক সমাজে আমরা কয়জনই বা পিতামাতার গুরুত্ব বুঝতে পারি, তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি? এমনকি সমাজে অহরহ পিতামাতাকে অসম্মান করার চিত্র ফুটে উঠছে। সন্তানেরা ভুলে যায় তাদের মা বাবার কথা। বৃদ্ধ বয়সে অনেকেই তো তাদের মা বাবাকে দেখেন না, টাকার জন্য নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে। অথচ এই পিতামাতা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে তুলেন। নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় সন্তানের পেছনে, অথচ কত অবলীলায় সন্তান পিতামাতাকে ভুলে যায়। আল্লাহ তাআলা যদি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে রাখেন, তবে সে জান্নাতের চাবিকাঠি দিয়েছেন পিতার হাতে। আল্লাহ তাআলা সকল সন্তানদের তাদের পিতামাতার গুরুত্ব, তাদের ভালোবাসা বোঝার তৌফিক দান করুক। আমিন।
আজ আমি আপনাদেরকে এমন একজন কৃপণ ব্যক্তির কথা বলবো, যার মৃত্যুর পরে ঘটেছিল এক ভয়ানক ঘটনা। কিন্তু কি সেই ঘটনা তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, একদা একজন কৃপণ ব্যক্তি ছিল। সে সর্বদাই টাকা গুনতেই থাকতো এবং সে তার টাকাগুলো একটি সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখত এবং সেই সিন্দুকটি আরেকটি সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখত। সে এতটাই কৃপণ ছিল যে তার সন্তান এবং স্ত্রীর জন্য সে কোনো টাকাই খরচ করত না। এতে তার সন্তান এবং স্ত্রী খুবই কষ্ট পেত, তাদের খুব কষ্টে জীবনযাপন করতে হতো। লোকটি এমন কৃপণতার জন্য তার স্ত্রী সবসময় তার সাথে ঝগড়া করত। তার স্ত্রী সবসময় ওই কৃপণ ব্যক্তিকে বলতো, আপনি এই টাকা জমিয়ে কি করবেন? যে সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, যে সম্পদ আমার সন্তানদের কোনো কাজে আসবে না। তখন ওই কৃপণ ব্যক্তি তার স্ত্রীর উদ্দেশ্যে বলতো, আমি এই টাকা অনেক কষ্ট করে জমিয়েছি, সুতরাং তোমাদের কেন আমি দেব এই টাকা? আমি তোমাদের পেছনে একটি টাকাও ব্যয় করব না, এই সব আমার সম্পদ। এভাবেই কৃপণ ব্যক্তির কৃপণতা সারা জীবন চলতে থাকলো। একটা সময় কৃপণ ব্যক্তি বৃদ্ধ হলো। তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার তো মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার এই সম্পদের কি হবে? তখন কৃপণ ব্যক্তি তার স্ত্রীকে এই বিষয়টি নিয়ে বলল। সে তার স্ত্রীকে বলতে লাগলো, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাহলে আমার এই সম্পদ কি হবে যখন আমি মরে যাব? তখন তার স্ত্রী তাকে বলতে লাগলো, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন তো আপনার সকল সম্পত্তি এবং অর্থ আপনার সন্তানরাই পাবে, এমনটাই তো আল্লাহর বিধান। তখন ওই কৃপণ ব্যক্তি তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, না, এটা কখনোই হতে পারে না, আমি আমার এই অর্থ সম্পদ কিছুতেই সন্তানদের জন্য রেখে যেতে পারবো না। এরপর ওই কৃপণ লোকটি একটি নির্জন স্থানে বসে চিন্তা করতে লাগলো। তার মধ্যে তো মৃত্যুর ভয় ছিল না, বরং সে বারবার এটাই চিন্তা করছিল, সে মরে যাওয়ার পর এই অর্থ সম্পদের কি হবে, সে কি করে এগুলোকে ভোগ করবে, এগুলো কোথায় বা রেখে যাবে। এরই মধ্যে ওই স্থান দিয়ে একজন লোক যাচ্ছিল, যাকে দেখে অনেকটা দিনদার মনে হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন ভণ্ড ফকির ছিল। সেই ভণ্ড ফকির দিনদারিতার বেশ ধরে কৃপণ লোকটির কাছে আসলো এবং তাকে বিষণ্ণ দেখে বলতে লাগলো, কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন সে কৃপণ লোকটি ভণ্ড ফকিরকে বলতে লাগলো, আসলে আমি খুবই চিন্তায় আছি, আমার অনেক অর্থ সম্পদ আছে, সারা জীবন ধরে আমি অনেক অর্থ সম্পদ জোগাড় করেছি, সঞ্চয় করেছি, কিন্তু আমি মৃত্যুবরণ করলে সেগুলোর কি হবে সে চিন্তাই করছি। তখন ভণ্ড ফকির ওই কৃপণ লোকটিকে বলতে লাগলো, আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিচ্ছি, তুমি আমাকে অনুসরণ করতে পারো। আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ তাআলা তাই কবুল করেন এবং এর অনেক সাক্ষী রয়েছে। শোনো, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন তোমার সন্তান এবং স্ত্রীদের উদ্দেশ্যে ওসিয়ত দিয়ে যাবে, যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তারা যেন তোমার সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা তোমার কবরের মধ্যে দিয়ে দেয় এবং তুমি মৃত্যুর পর সেগুলো ভোগ করতে পারবে। কৃপণ লোকটি ওই ভণ্ড ফকিরের কথা শুনে বলে, কিন্তু এটা কি করে সম্ভব? মানুষ মৃত্যুর পরে কি করে অর্থ সম্পদ ভোগ করতে পারে? ভণ্ড ফকির তখন কৃপণ লোকটিকে বোঝায়, অবশ্যই পারবে, আমি নিজে আল্লাহর কাছে দোয়া করব যেন তুমি তোমার সম্পত্তি ভোগ করতে পারো। তাই তুমি তোমার স্ত্রী এবং সন্তানদেরকে বলে যাবে, তোমার মৃত্যুর পর তোমার কবরের যেন তারা সবকিছু দিয়ে দেয়। কৃপণ লোকটি ভণ্ড ফকিরের কথা শুনে বেশ স্বস্তি বোধ করল এবং সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সমস্ত কিছু খুলে বলল। তার স্ত্রী সবকিছু শুনে বলতে লাগলো, এ আপনি কি বলছেন? মানুষের মৃত্যুর পর কিভাবে সে সম্পত্তি ভোগ করবে? কিন্তু কৃপণ লোকটি কিছুতেই তার স্ত্রীর কথা শুনতে চাইল না। সে বলে দিল, আমি যখন মৃত্যুবরণ করব তখন সব সম্পত্তি আমার কবরে তোমাদের দিতেই হবে, এটাই আমার আদেশ। তার স্ত্রী নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। তার ব্যক্তির স্ত্রী খুবই ভালো ছিল, তার সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু সে তার ছেলে মেয়েদের জন্য চিন্তা করতে লাগলো এবং সে বুঝতে পারল যে তার স্বামী হয়তো কারো ধোকায় পড়ে এমনটা করছে। কিছুদিন পর ওই কৃপণ ব্যক্তি মৃত্যুবরণ করল এবং তখন সেই ভণ্ড ফকির সুযোগ নিয়ে তার স্ত্রীর কাছে আসলো এবং এসে বলল, আপনার স্বামীর যা কিছু আছে সব কিছু দিন, আমি তার কবরে সেগুলো রেখে দেব। এটাই তো তার ওসিয়ত ছিল। তার স্ত্রীর ওপর যেহেতু আদেশ ছিল তাই তিনি ওই ফকিরের হাতে সবকিছু তুলে দিলেন এবং কৃপণ ব্যক্তির সাথে তার অর্থ সম্পদ কবরস্থ করা হলো। এদিকে এমন দৃশ্য দেখে কৃপণ ব্যক্তির আত্মীয় স্বজন সবাই তার স্ত্রীকে বলতে লাগলো, এ তুমি কি করেছ? তখন তার স্ত্রী বলল, মৃত্যুর আগে সে আমাকে বলে দিয়েছিল তার সমস্ত কিছু যেন তার কবরে দিয়ে দেওয়া হয়, তাই আমি নিরুপায় আমি সব দিয়ে দিলাম।
কৃপণ ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন ওই ব্যক্তির কবরের কাছে গেল, তখন তারা দেখল যে কোনো একজন লোক তার কবর থেকে মাটি খুঁড়ে ওই সমস্ত সিন্দুকগুলো বের করছে এবং সেই মাটি থেকে এক আগুন এসে ওই ব্যক্তিকে ঝলসে দিয়েছে। আসলে এই ব্যক্তিটি আর কেউ ছিল না, সে ছিল সেই ভণ্ড ফকির এবং আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো হযরত আব্দুল কাদের জিলানী ও একজন হিংসুটে নারীর কথা, যে নারী হিংসার জের ধরে আব্দুল কাদের জিলানীকে বিষ মিশানো মিষ্টি খাইয়েছিল এবং আল্লাহ তাআলার কুদরতে আব্দুল কাদের জিলানী সেই বিষ মাখানো মিষ্টি খেয়ে কীভাবে বেঁচেছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে বাগদাদ শহরের মধ্যে মানুষ পাপে লিপ্ত হয়ে গিয়েছিল, আর ঠিক তখনই আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে পাঠান। আব্দুল কাদের জিলানী সেখানে ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং সেখানে সকলেই আব্দুল কাদের জিলানীকে পছন্দ করতে থাকে, তবে কেউ কেউ আবার তাকে হিংসেও করতে থাকে। তবে যারা আল্লাহর রাস্তায় এসেছে তারা প্রত্যেকেই আব্দুল কাদের জিলানীকে অনেক ভালোবাসত, তাকে সম্মান করত, শ্রদ্ধা করত এবং তার কাছ থেকে ইলম অর্জন করতে চাইত। ওই শহরে একজন দিনদার ব্যক্তি ছিল। একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বসেছিলেন এবং ওই দিনদার ব্যক্তি এসে আব্দুল কাদের জিলানীকে বলতে লাগল, আমরা একটি মাহফিলের আয়োজন করেছি যেখানে বড় বড় আলেমরা নবী রাসূলের কথা তুলে ধরবেন। ওলি আউলিয়াদেরও সেখানে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে খাওয়ার আয়োজনও করা হয়েছে। আপনি চাইলে সেখানে যেতে পারেন, আপনি ইলমের কথাগুলো বলতে পারেন। আব্দুল কাদের জিলানী সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। মাহফিল শুরু হলো হামদ এবং নাদ দিয়ে এবং তারপর একে একে সবাই সবার বক্তব্য পেশ করল। প্রত্যেকে নবী রাসূলের কথা বলল, ইসলামের কথাগুলো তুলে ধরল। এরপর আব্দুল কাদের জিলানীকেও সেখানে বক্তব্য রাখার জন্য বলা হলো। তিনি আল্লাহর নামে শুরু করলেন এবং ইসলামের সকল বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন এবং যারা ইসলামের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই মাহফিলে এসেছিল প্রত্যেকেই আব্দুল কাদের জিলানীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল, তারা ইলম অর্জন করছিল। এই শ্রোতাদের মধ্যে আবার কিছু লোক খাবারের জন্য চলে গেল। আসলে যারা ইলম অর্জন করতে আসে তারা তো ইলমের কথাই শুনবে, কিন্তু যাদের উদ্দেশ্য এটা না তারা তো খাবারের কাছে যাবে, এমনটাই স্বাভাবিক। এরপর আব্দুল কাদের জিলানীর বক্তব্য শেষ হয়ে গেল। মাহফিলে উপস্থিত থাকা শ্রোতাদের মধ্যে একজন মহিলা হঠাৎ করেই আব্দুল কাদের জিলানীকে বলে উঠল, হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। আব্দুল কাদের জিলানী ওই নারীর দিকে একটু না তাকিয়ে বলল, হ্যাঁ বলুন, আপনার কি কথা আছে আমার সাথে? তখন ওই নারী আব্দুল কাদের জিলানীকে বলতে লাগল, আসলে আমি আপনার জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। আমার মতো গরিবদের হাতে কি আপনি মিষ্টি খেতে চাইবেন? আপনি কি আমার আনা মিষ্টি গ্রহণ করবেন? করলে আমি খুশি হব। আব্দুল কাদের জিলানী বলতে লাগল, গরিব ধনী বলতে কিছুই হয় না, আপনি আমার জন্য মিষ্টি এনেছেন, আমি অবশ্যই খাব। দিন, আমাকে আপনার আনা মিষ্টিগুলো দিন, আমি খাচ্ছি। এরপর আব্দুল কাদের জিলানী ওই নারীর আনা সবগুলো মিষ্টি একে একে খেয়ে ফেলল এবং সবগুলো মিষ্টি শেষ হওয়ার পর তিনি ওই নারীকে বলতে লাগল, কোথা থেকে এনেছেন এমন সুস্বাদু মিষ্টি? আপনার কাছে কি আর মিষ্টি আছে? আমি আরও মিষ্টি খেতে চাই, থাকলে দিন। মিষ্টিগুলো খেয়েও আব্দুল কাদের জিলানীর কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ওই নারী একেবারে চমকে গেল এবং আব্দুল কাদের জিলানীকে অবাক হয়ে বলতে লাগল, আপনি কি সত্যিই আরও মিষ্টি খেতে চাইছেন? আপনার কি কোনো সমস্যা হচ্ছে না? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগল, না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, বরং আমার কাছে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লেগেছে, তাই তো আমি আপনার কাছে আরও মিষ্টি চেয়েছি। আব্দুল কাদের জিলানী ওই নারীকে আরও বলতে লাগল, দেখুন, মানুষের জন্ম এবং মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ যখন চাইবে তখনই মানুষ মৃত্যুবরণ করবে। আব্দুল কাদের জিলানীর এই কথা বলার সাথে সাথে ওই নারী সবকিছু বুঝে গেল। ওই নারী বুঝতে পেরে গিয়েছিল তিনি মিষ্টিতে যে বিষ মিশিয়েছেন তা সম্পর্কে আব্দুল কাদের জিলানী জেনে গেছে। এরপর আব্দুল কাদের জিলানী ওই নারীকে জিজ্ঞাসা করল, তুমি সত্যি করে বলো তো, আমার মিষ্টিতে তুমি কেন বিষ মিশিয়েছিলে? তুমি কেন আমাকে মারতে চেয়েছিলে? তখন ওই নারী কান্না করতে থাকল এবং আব্দুল কাদের জিলানীকে বলতে লাগল, হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। আসলে হুজুর, আমার স্বামীও আপনার মতো একজন বড় আলেম, তার মধ্যেও ইসলামের অনেক জ্ঞান রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আপনি যেমন সম্মানিত এবং সকলের কাছে প্রশংসিত এবং আপনি যতটা জনপ্রিয়, আমার স্বামী একজন বড় আলেম হওয়ার পরও সে অতটা জনপ্রিয় নয়, সে আপনাকে হিংসা করে।
আর সে আপনার এমন উন্নতি দেখতে পারত না। আর সে কারণেই আমার স্বামী আমাকে বলেছে আমি যেন আপনার খাবারে বিষ মিশিয়ে আপনাকে হত্যা করি। তখন আব্দুল কাদের জিলানী ওই নারীকে বলতে লাগলো, দেখো, তোমার স্বামী যদি সত্যিকারের আলেম হয়ে থাকে তাহলে দুনিয়ার কোনো জনপ্রিয়তা তার প্রয়োজন নেই। আর আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। আল্লাহ যদি চান তাহলে সে এমনিতেই সবার কাছে ভালোবাসার পাত্রে পরিণত হতে পারত। যেহেতু আল্লাহ এমনটা চাননি, তার মানে এর মধ্যে কোনো কারণ রয়েছে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। বন্ধুরা, কথিত এই ঘটনাটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা সবসময় তার প্রিয় বান্দাদেরকে সব রকম বিপদ থেকে হেফাজত করেন। কেননা আল্লাহর প্রিয় বান্দা তারাই হয় যারা সর্বদা আল্লাহর নিকট বিশ্বাস স্থাপন করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। সেজন্যই তো আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন এবং আজ পর্যন্ত তাকে দুনিয়ার জমিনে সম্মানিত করেই রেখেছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।